অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, তোমাদের গত ক্লাসে আমি জেনেটিক্সের কিছু বিষয় আলোচনা করেছিলাম। যে মেন্ডেলের সূত্র সম্পর্কে একটু ধারণা দিয়েছি, তোমরা পরিচিত, তারপরও কিছুটা ধারণা দিয়েছিলাম। এরপরে বলেছি যে মেন্ডেলের সূত্রের আসলে সেই যে একটা কি বলে ধ্রুব সত্য, সেই বিষয়টা পরবর্তীতে পরিবর্তিত হয়েছে, যে মেন্ডেলের সূত্রে কিছু ব্যতিক্রম দেখা গেছে। সেই জিনিসগুলো আলোচনা করার এক পর্যায়ে আমি এপিস্টেসিসের কথা বলেছি। স্বপ্রকটতা বা অসম্পূর্ণ প্রকটতা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে এপিস্টেসিস নিয়ে আলোচনা করব। এপিস্টেসিসের কথা আমি কি বলেছিলাম, যে ভিন্ন লোকাসে অবস্থানকারী বা ভিন্ন লোকাসে অবস্থিত জিন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনের বৈশিষ্ট্য প্রকাশে যখন বাধা প্রকাশ করে, তখন সেটাকে আমরা বলি এপিস্টেসিস। কারণ আমরা জানি যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য মেন্ডেল বলে গিয়েছেন একই লোকাসে একটি অ্যালিল, একজোড়া অ্যালিল অবস্থান করে ওই বৈশিষ্ট্যটা প্রকাশ করে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে না, ভিন্ন লোকাসে অবস্থিত জিনও ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী হতে পারে। তখন এপিস্টেসিসের কথাটা যখন আসলো, এপিস্টেসিসটা কি, যে ভিন্ন লোকাসে অবস্থিত জিন নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনকে বাধা দিবে। তখন তাই এই এপিস্টেসিস কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে। তখন ভিন্ন ভিন্ন ধরনের হতে গেলে এই মেন্ডেলের 9:3:3:1 এর এই রেশিওটা কিন্তু আর ঠিক থাকবে না। যেমন প্রকট এপিস্টেসিস আমরা দেখব, এই রেশিওটা মোট কি 16টা না, এটা 12:3:1 হয়ে গেছে। যখন প্রচ্ছন্ন এপিস্টেসিস বলবো, তখন দেখা যাবে এটা 9:3:4 হয়ে যাবে। যদি যোজিত প্রভাব সহ ডুপ্লিকেট বলবো 9:6:1 হয়ে যাবে। এরপরে আবার আছে প্রকট ও প্রচ্ছন্ন আন্তঃক্রিয়া, সেখানে দেখা যাবে 13:3 হবে। এটার ক্ষেত্রে দেখা যাবে যোজিত প্রভাব সহ ডুপ্লিকেট এপিস্টেসিস, যোজিত প্রভাববিহীন ডুপ্লিকেট এপিস্টেসিস, সেখানে 9:7 হবে। এরকম ভিন্ন ভিন্ন ধরনের কি বলে ভিন্ন ভিন্ন আমরা দেখতে পারবো, যে ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন ভিন্ন ভাবে এই এপিস্টেসিসের কারণে এই কি বলে মেন্ডেলের সূত্রের যে অনুপাতটা, সেটা পরিবর্তিত হচ্ছে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা প্রথমে এটা হবে 15:1, এটা হবে 9:7। এখন আমরা প্রথমে প্রকট এপিস্টেসিস কি সেটা একটু আলোচনা করব। এগুলো মুছে ফেলি। প্রকট মানে কি? প্রকট কথাটার অর্থ কি? প্রকট বা ডমিনেন্ট জিন হলো কি, যে পাশাপাশি দুইটা অ্যালিলের মধ্যে যার অবস্থানে অপরটির বৈশিষ্ট্য বাধাপ্রাপ্ত হয়, সেটা হচ্ছে প্রকট জিন। তাহলে এইখানে এপিস্টেসিস মানে অন্য লোকাস, আমি আগেই বলেছি এপিস্টেসিস মানে অন্য লোকাস। এখানে আমি একটা কথা লিখেছি, যে কুকুরের গায়ের কালো রঙের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল বি, কুকুরের গায়ের বাদামি রঙের জন্য দায়ী জিন হচ্ছে স্মল বি। এইটা হচ্ছে স্বাভাবিক বিষয়। একই লোকাসে অবস্থিত এই দুইটা প্রকট এবং প্রচ্ছন্ন জিন কুকুরের গায়ের রঙের জন্য দায়ী। কিন্তু কি হলো, একটা বাধাদানকারী জিন আছে। বাধাদানকারী জিন আছে কি, যে অন্য লোকাস থেকে এটা এই বৈশিষ্ট্যতে যে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। তাহলে কি হবে, যখন আই থাকবে তখন আর এটা কালো বর্ণ
এই বিটা তার কালো বর্ণটা প্রকাশ করতে পারবেন। তাহলে সেটা কি হবে, এইটা আমরা সেই চিরাচরিত চেকার বোর্ডে যাব। প্রথমে আমরা পুরুষ আর স্ত্রী একটু লিখে দেখাই। আমি দুইটাই লিখলাম, তোমরা দুইটা না লিখে কিন্তু শুধু চিহ্ন ব্যবহার করলেও পারো, আবার শুধু পুরুষ পুরুষ বা স্ত্রী এই কথাটা লিখে ব্যবহার করলে পারো। এই দুইটা হচ্ছে কুকুরের গায়ের রঙের ক্ষেত্রে এই দুইটাই কিন্তু সাদা হবে, তাই না? কেন সাদা হবে? যে বাধাদানকারী এপিস্টেটিক জিন আছে। এই সাদা হওয়ার কারণে এখান থেকে কি কি ডিম্বাণু হবে আর শুক্রাণু হবে। এখানেও সেম তাই হবে। উপরে অংশটা মুছে ফেলি, এই অংশটা যদি চেকার বোর্ডটা লিখি, capital I, capital B, small I, capital B, capital I, small b, small I, small b. এখানে দুইটা ক্যাপিটাল I, দুইটা ক্যাপিটাল B, ক্যাপিটাল I স্মল b, দুইটা ক্যাপিটাল B, ক্যাপিটাল I, ক্যাপিটাল I, B, B, এরকম ভাবে হচ্ছে। small I, capital B, তাহলে এখানে কি দাঁড়ালো, যে ক্যাপিটাল I থাকলেই সাদা, এই যে সাদা 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 সাদা, এইটা সাদা এটা কালো, কারণ এখানে ক্যাপিটাল I নেই, শুধু আছে একটাও ক্যাপিটাল I নেই, দুইটা স্মল I আছে। আর কালোর জন্য দায়ী দিন ক্যাপিটাল B আছে, এটা সাদা এটা কালো, সাদা সাদা সাদা, এটা কালো, এইটাও সাদা এইটাও সাদা, এইটা হবে বাদামি। তাহলে সাদা কালো ও বাদামি অনুপাত কত হলো? 12। কালো, কারণ কালো হচ্ছে একটা দুইটা তিনটা, আর বাদামি হচ্ছে একটা। এই তাহলে 9:3:3:1টা থাকলো না। আমি আবারও বলছি যে এইটা হচ্ছে বাধাদানকারী জিন, অন্য একটা লোকাস থেকে আসছে, এটাকে বলে এপিস্ট্যাটিক জিন।
এপিস্ট্যাটিক জিন, আর এটাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন, যেটি বাধাগ্রস্ত হচ্ছে, স্ট্যাটিক জিন। তাহলে একটি সাদা পুরুষ এবং একটি সাদা স্ত্রীর মধ্যে ক্রস ঘটানোর ফলে, এটা আমরা সেকেন্ড জেনারেশন থেকে শুরু করেছি তোমাদের বোঝার সহজ জন্য, দ্বিতীয় পুরুষ থেকে, যে সাদা কালো বাদামি 12:3:3 অর্থাৎ 9:3:3:1 থাকলো না। কিন্তু এরকম হবে তো, মানে যে কোনো প্রাণীর মধ্যে তার বৈশিষ্ট্য প্রকাশের যে জেনেটিক কি বলে যে কম্বিনেশন বা জেনেটিক ফ্যাক্টর এরকম আছে। তারপরে নেক্সট যেটা সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে প্রকটের পরে আমরা প্রচ্ছন্ন এপিস্টেসিস সম্পর্কে একটু আলোচনা করব। এটা একটু অদ্ভুত বিষয়, তাই না? কারণ প্রকট তো এপিস্টেটিক হতেই পারে, প্রকট তো প্রকটই, কিন্তু প্রচ্ছন্ন আবার কিভাবে এপিস্টেটিক হয়? প্রচ্ছন্ন এপিস্টেসিস প্রচ্ছন্ন এপিস্টেসিসে এই অনুপাতটা পরিবর্তিত হয়ে 9:3:4 হয়ে যায়। প্রচ্ছন্ন এপিস্টেসিসের মূল বিষয় হলো অবশ্যই এক জোড়া থাকতে হবে, এক জোড়া প্রচ্ছন্ন অ্যালিল থাকতে হবে, তাহলে এটি এপিস্টেটিক কোয়ালিটি ধারণ করবে। তো এখানে আমরা যে উদাহরণটা দিয়ে তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে যে ইঁদুরের একটা গায়ের রং আছে কালো, ইঁদুরের কালো গায়ের রং, আমরা লিখছি এখানে বারবার বি না দিয়ে এখানে সি দিই, আর দিই, আর দেখলে অবশ্য রেড মনে হয়, এটা তোমার ইচ্ছা মতো তুমি ব্যবহার করতে পারবা। তাহলে এখানে কি হলো যে ইঁদুর এর জন্য দায়ী জিন, আর ইঁদুরের আরেকটা রং আছে 11টি গায়ের রঙের জন্য দায়ী জিন আমরা এ ধরি। তো এই 11টির একটা 11টি হচ্ছে তখনই হবে যখন একটা এর পাশাপাশি একটা ক্যাপিটাল আর থাকবে, শুধুমাত্র এই সময়টাতেই, বাকি যাই থাকুক 11টিটা হবে। এই আর ছাড়া 11টিটা আসলে অ্যাক্টিভ থাকে না। এখন আমি বলছিলাম প্রচ্ছন্ন এপিস্টেসিসের কথা। এখানে প্রচ্ছন্ন এপিস্ট্যাটিক জিন হচ্ছে এই যে 11টি না হয়ে কালো হবে না, 11টি হবে না, আর একটা ভিন্ন রং হবে, সেটা হচ্ছে অ্যালবিনো। অ্যালবিনো হওয়ার জন্য আমরা বলছি যে এটা অবশ্যই প্রচ্ছন্ন জিনের ব্যাপার। এখানে আমি বলেছি যে ক্যাপিটাল আর থাকলে কালো হয়, আর এর সাথে যখন এ থাকে তখন 11টি হয়, কিন্তু দুইটা স্মল আর থাকলে কোনো বৈশিষ্ট্যই আর প্রকাশ পায় না। অর্থাৎ এখানে যাই থাকুক এই দুইটা যদি স্মল হয় তাহলে অবশ্যই অ্যালবিনো হবে, মানে ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ আর
হ্যাঁ, যাই হয় এটা অ্যালবিনো। তাহলে আমরা দেখি কিভাবে অ্যালবিনো হয়। একটা চেকার বোর্ডে যাই। আমরা কালো আর অ্যালবিনোর মধ্যে যদি দুইটা এগোটির মধ্যে আমরা যদি সেকেন্ড জেনারেশনে যা থেকে শুরু করি, তাহলে দুইটা এগোটির মধ্যে আমরা এটা করব, ক্যাপিটাল সি স্মল সি, এই দুইটাই এগোটি। এদের অ্যানসেস্ট্রালি বিশুদ্ধ আমরা কালো আর বিশুদ্ধ অ্যালবিনো নিয়ে এরকম ভাবে ছিল, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ। কালো আর অ্যালবিনো থেকে দেখো এখান থেকে এক ধরনের গ্যামেট হয়েছে সব, তাই না? এরকম এখান থেকে এই ধরনের হয়েছে, এগুলো এখান থেকে শুধুমাত্র এই ধরনের অ্যানসেস্ট্রে আসছে। আমরা কালো এটা আমরা আর ধরেছিলাম, সরি। এর থেকে আর এ স্মল আর এ হয়ে সেকেন্ড জেনারেশনে এগোটি হবে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল এ স্মল এ। তাহলে দুইটা এগোটির মধ্যে যখন আমরা ক্রস করব, দুইটা এগোটির মধ্যে যখন ক্রস করা হবে, তখন কি দাঁড়াবে? তখন গ্যামেট হচ্ছে কি কি ধরনের দেখো, ক্যাপিটাল আর স্মল। আমরা সরাসরি চেকার বোর্ডে লিখে ফেলি, জায়গার একটু সাশ্রয় হবে। দেখো গ্যামেট কি কি হবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এরপরে হবে স্মল আর ক্যাপিটাল এ, ক্যাপিটাল আর স্মল এ, স্মল আর স্মল এ। তাহলে এ আর আর এ এ একটা অ্যালবিনো কিন্তু অলরেডি পাওয়া গেছে, ক্যাপিটাল আর স্মল এ আর আর আরেকটা অ্যালবিনো পাওয়া গেছে, ক্যাপিটাল আর স্মল আর এ এ, ক্যাপিটাল আর স্মল আর স্মল আর স্মল আর। এখন আমরা দেখি, আগে আমরা অ্যালবিনো কয়টা পেলাম দেখি, কারণ ক্যাপিটাল দুইটা স্মল আর থাকলে অ্যালবিনো, এই যে অ্যালবিনো একটা, অ্যালবিনো দুইটা, অ্যালবিনো তিনটা, অ্যালবিনো চারটা। এরপরে আমাদের কি দেখতে হবে, সবচেয়ে বেশি হবে আগোটি, তাই না? এগোটি যেটাকে আমরা বলি, এই হচ্ছে এগোটি,
এগোটি 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 এগোটি, এটা হলো কালো কালো, এটাও কালো, এটা হলো এগোটি। তাহলে কালো কয়টা হলো? 1 2 3, আর এগুলো হলো 4টা হলো, তাহলে বাকি 9টা অবশ্যই এগোটি। তাহলে এগোটি is to কালো is to albino albino is to 3:4। তাহলে এখানে এপিস্টেটিক জিন কোনটা হলো? এপিস্টেটিক জিন হলো আর, স্মল আর, প্রচ্ছন্ন আর যেটা, সেটা এপিস্টেটিক হলো। আর হাইপোস্টেটিক কিন্তু মোরলেস দুটেই, তাই না? তাহলে হাইপোস্টেটিক আমরা আমরা আসলে যেহেতু ভিন্ন লোকাসের কথা বলা হচ্ছে, এখানে ক্যাপিটাল এটা হচ্ছে হাইপোস্টেটিক জিন। আর কি বলে, স্মল আর অবশ্যই প্রচ্ছন্ন, যার জন্য জোড়া অবস্থায় এপিস্টেটিক জিন। এই হচ্ছে প্রচ্ছন্ন আর প্রকট এপিস্টেসিসের অনুপাত। এর মধ্যে এগুলো তোমাদের ইম্পর্টেন্ট যেগুলোর মধ্যে, আর এর মধ্যে আর দুইটা আমরা পড়াবো, যে প্রকট ও প্রচ্ছন্ন যে এপিস্টেটিক, মিশ্রিত এপিস্টেটিক, আর ডুপ্লিকেট রেসিসিভ এপিস্টেসিস। এই দুইটা আবার আরেকটা ক্লাসে আমরা পড়াবো, একসাথে সবগুলো হবে না। তোমরা ক্লাস ফলো করো। কিছু কিছু জিনিস আমি সাজেশন আকারেও দিয়ে দিব। আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।